আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে কিভাবে নুডলস রান্না করা যায়। প্রথমে গরম তেলে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও কয়েক কোষ রসুন হালকা বাদামি করে ভেজে এটা একটা ডিম দিয়ে দেব, সাথে দেবো একটু লবণ। আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিগুলো এর সাথে ভেজে নেব। সবজিগুলো ভাজাকালীন সময়ে কয়েক টুকরো টমেটো ফালি অ্যাড করে দেব। নুডলসের সাথে যে প্যাকেট মশলা বা ফ্লেভার দেওয়া থাকে এক এক করে সেগুলোকে দিয়ে দেব। এই পর্যায়ে আপনারা চাইলে অনেক ধরনের সস ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে এই সসটা থাকায় আমি এইটাই ব্যবহার করছি। সবগুলো উপকরণ একসাথে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ পানি। এখন আমার ঘরে থাকা রাশিয়ান নুডলসের একটি প্যাকেট নুডলস এবং একটি কাপ নুডলস ব্যবহার করব। আপনারা চাইলে এখানে ম্যাগি, স্টিক যে কোনো ধরনের নুডলস ব্যবহার করতে পারেন। এতে স্বাদের কোনো তারতম্য হবে না আশা করি, খেতে একই রকমের মজাদার হবে। এর স্বাদ দ্বিগুণ করার জন্য কিছু টেস্টিং সল্ট ব্যবহার করব, তবে আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন এবং নুডলসের পরিমাণ অনুযায়ী এখানে লবণটা ব্যবহার করব। তারপর নেড়ে চেড়ে আরেকটু পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাত্র 2 মিনিট ঢেকে রান্না করার পর নুডলসটি খুবই ঝরঝরে হয়ে যাবে। নুডলসটি প্রায় রান্না শেষ। এই পর্যায়ে আমি ঘরের তৈরি কিছু চাট মশলা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার মনে হয় নুডলস হয়ে গেলে এর মধ্যে চাট মশলা ব্যবহার করলে এটা খেতে খুবই ভালো লাগে। ধনেপাতা তো আমার ভীষণ প্রিয়, তাই কিছু ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমার নুডলস রান্না করা, খুবই সহজভাবে দেখিয়েছি। এখন পরিবেশন করে দেখাচ্ছি। কেমন হলো জানাবেন সবাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।